আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বিরাট সুযোগ। কিন্তু এই সুযোগটা পুরোপুরি কাজে লাগানোর জন্য দরকার ঠিকঠাক প্রস্তুতি। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে আমরা রমজানের জন্য স্পিরিচুয়ালি রেডি হতে পারি। আর এর সাথে সাথে শয়তানের সেই সব মাইন্ড গেম বা মনস্তাত্ত্বিক ফাঁদগুলো চিনব, যেগুলো আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, রমজান কি আসলেই হঠাৎ করে চলে আসে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে, তাই না? মানে সারা বছর কাজের চাপে থাকি, হঠাৎ একদিন শুনি, আরে কাল থেকে তো রোজা। আর প্রস্তুতি ছাড়া যখন রমজান শুরু হয়, তখন মাসটা কিভাবে যে চোখের পলকে চলে যায়, টেরও পাওয়া যায় না। শেষে মনে একটা আফসোস থেকে যায় যে মাসটা এলো, চলেও গেল, কিন্তু তেমন কিছুই তো করা হলো না। তো এই যে সমস্যাটা, এর সমাধানটা কিন্তু আমাদের চোখের সামনেই আছে। আর সেটা হলো শাবান মাস। হ্যাঁ, রমজানের ঠিক আগের এই মাসটাই, এটাই হলো আমাদের আসল স্পিরিচুয়াল ট্রেনিং গ্রাউন্ড। এখানেই আমরা রমজানের জন্য নিজেদেরকে একদম তৈরি করে নিতে পারি। ব্যাপারটা কিভাবে কাজ করে জানেন? যখন কেউ শাবান মাস থেকে রোজা রাখা শুরু করে, তখন ব্রেন একটা সিগন্যাল পেয়ে যায় যে হ্যাঁ, রমজান আসছে। এই যে একটা মেন্টাল প্রিপারেশন, এটা কিন্তু খুবই জরুরি। এর ফলে কি হয়, রমজান যখন সত্যি সত্যি আসে, তখন সেটাকে আর বোঝা মনে হয় না, বরং মন থেকেই তাকে স্বাগত জানানো যায়। আর দেখুন, এই প্রস্তুতির ব্যাপারটা কিন্তু কোনো নতুন কিছু না। স্বয়ং আমাদের নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। সো এটা আমাদের জন্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর রমজান মাসটাকে বেস্ট পসিবল ওয়েতে কাজে লাগানোর এটাই সেরা উপায়। আচ্ছা, তাহলে প্রস্তুত থাকা আর না থাকার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? চলুন এই ব্যাপারটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখুন তো, যে মানুষটা অপ্রস্তুত সে কি করে? সে নামাজের ঠিক শেষ মুহূর্তে দৌড়ে মসজিদে ঢোকে। কোনো মতে নামাজটা শেষ করে এমনভাবে বেরিয়ে আসে যেন জেলখানা থেকে পালাচ্ছে। অন্যদিকে যে মানুষটা মানসিকভাবে প্রস্তুত, সে আজান শোনার সাথে সাথেই দুনিয়ার সব কাজ থামিয়ে দেয়, একদম ধীর স্থিরভাবে ইবাদত করে। আর তার কাছে এই ইবাদতটা মনে হয় যেন জান্নাত থেকে বের হয়ে আসার মতো একটা প্রশান্তি। রমজানের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একদম সেম। এখন আসল প্রশ্নটা হলো, এই প্রস্তুতিটা এত জরুরি কেন? কারণটা হলো, আমাদের এমন একজন প্রতিপক্ষ আছে যে খুবই বুদ্ধিমান, আর সে আমাদের সাথে সবসময় একটা মাইন্ড গেম খেলে যাচ্ছে, একটা মনস্তাত্ত্বিক খেলা। শয়তানের এই মাইন্ড গেমের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? তার কৌশলটা কিন্তু ওয়ান সাইজ ফিটস অল না। সে প্রত্যেকটা মানুষের মন, তার ভেতরের অবস্থা, তার দুর্বলতা, এগুলো সব স্টাডি করে, আর তারপর তার জন্য আলাদা করে ফাঁদ তৈরি করে। এটাকে আজকের ভাষায় বলা যেতে পারে এক ধরনের পার্সোনালাইজড অ্যাট্যাক। আর যেহেতু শয়তান আমাদের প্রত্যেকের দুর্বলতাগুলো খুব ভালো করে চেনে, তাই তার পাতা ফাঁদগুলো হয় একেবারে পেন পয়েন্ট অ্যাকুরেট আর খুবই কার্যকর। ব্যাপারটা একটু খেয়াল করুন। ধরুন একজন মানুষ খুব ধার্মিক, তাকে নামাজ রোজা থেকে সরানো যাচ্ছে না। শয়তান তাকে কিসের ফাঁদে ফেলবে? বেদাতের ফাঁদে, ধর্মে নতুন কিছু ঢোকানোর ফাঁদে। আবার যার টাকার লোভ, তাকে ঠেলে দেবে হারাম উপার্জনের দিকে। যার মধ্যে আছে কামনার দুর্বলতা, তাকে ওই পথেই নিয়ে যাবে। এমনকি যারা আলেম, জ্ঞানী ব্যক্তি, তাদের জন্যেও কিন্তু ফাঁদ রেডি করা আছে। হিংসা, অহংকার আর রিয়া, মানে লোক দেখানোর মতো ভয়ঙ্কর সব ফাঁদ। শয়তানের এই ধূর্ততার সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনটা জানেন? তার ফাইনাল মুভ বা চূড়ান্ত চালটা। সে কিন্তু শুধু পাপ করা পর্যন্তই থেমে থাকে না, বরং সেই পাপের যে পরিণতি, সেটাও সে নিজেই নিশ্চিত করে। আসুন দেখি এই ফাঁদটা কিভাবে কাজ করে। স্টেপ 1, শয়তান প্রথমে কারো মাথায় একটা ভয়ঙ্কর অপরাধের চিন্তা ঢুকিয়ে দেয়। স্টেপ 2, এরপর সেই অপরাধটা করার জন্যে একটা পারফেক্ট প্ল্যান সাজাতেও হেল্প করে। স্টেপ 3, কিন্তু খুব চালাকির সাথে সেই প্ল্যানের ভেতরে ছোট্ট একটা ভুল রেখে দেয়। স্টেপ 4, আর ঠিক ওই একটা ভুলের জন্যে অপরাধী শেষে ধরা পড়ে যায়। আর ফাইনাল স্টেপ, শয়তান সে দূর থেকে শুধু হাসে আর তার পতন দেখে। শয়তানের শেষ কথাটা যেন ঠিক এই রকম, আমি তোকে দিয়ে খুনটা করালাম, আবার আমিই তোর ধরা পড়ার ব্যবস্থাটা করে দিলাম। মানে তার লক্ষ্যটা শুধু পাপ করানো না, তার আসল লক্ষ্য হল চূড়ান্ত অপমান আর কমপ্লিট ধ্বংস নিশ্চিত করা।
তো এই পুরো আলোচনাটা আমাদেরকে একটা খুব জরুরি পয়েন্টে নিয়ে আসে, আর সেটা হলো আত্মজিজ্ঞাসা, মানে আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে ঠিকঠাক চিনে নেওয়া। তাই আজকের এই আলোচনাটা কোনো উত্তর দিয়ে শেষ করছি না, বরং একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই একবার নিজের দিকে তাকিয়ে ভাবা উচিত, শয়তান ঠিক কোন ফাঁদটা আমার জন্য তৈরি করছে। কারণ নিজের দুর্বলতাকে চিনে ফেলার মধ্যে কিন্তু লুকিয়ে আছে রমজানের আসল প্রস্তুতি। আর শয়তানের বিরুদ্ধে জেতার এটাই হলো প্রথম ধাপ।